আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য একটা ম্যাচ দেখেছি আমরা গতকালকে, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটি, যেটা কিন্তু ড্র হয়েছে শেষ পর্যন্ত। জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, ইন্ডিয়ার দুই দক্ষ অলরাউন্ডারের কল্যাণে কিন্তু এই ম্যাচটা ড্র হলো। একটা সময় চতুর্থ দিন পর্যন্ত কিন্তু ডমিনেট করেছিল ইংল্যান্ড, কিন্তু টেস্ট খেলা এমনই খেলা, একটা সেশন একটা দিনে কিন্তু সব মোমেন্টাম কিন্তু চলে যেতে পারে অপোনেন্টের হাতে, সেটাই কিন্তু আমরা গতকালকে দেখলাম। এখানে 174 রান নিয়ে পঞ্চম দিনে খেলা শুরু করেছিল এখানে ইন্ডিয়া, যেখানে কিন্তু তার 137 রানে পিছিয়ে ছিল। দিনের শুরুতে অবশ্য দুটা উইকেট তুলে নেয় এখানে ইংল্যান্ডের বোলাররা, যেখানে 174 থেকে এখানে 222 রান করতে কিন্তু আরো দুটা উইকেট হারিয়ে ফেলে। এখানে ইন্ডিয়া, এখানে কে এল রাহুল কিন্তু সেঞ্চুরি বঞ্চিত হন, 90 রান করে আউট হয়ে যান। কিন্তু শুভমান গিল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, 103 রানে পৌঁছে যান তিনি। আরো একটা শতক কিন্তু তিনি পেয়ে গেলেন এই ইংল্যান্ড সফরে, এবং এই ইংল্যান্ড সফরে কিন্তু তার একটা ডাবল 100ও রয়েছে। এরপরে মনে হচ্ছিল যে ইন্ডিয়া হয়তো বা এই ম্যাচটা হেরে যাবে, আর পারবে না। ঋষভ প্যান্টকে না নামিয়ে ইন্ডিয়া কিন্তু দারুণ একটা ট্রিক্স দেখালো। এখানে ওয়াশিংটন সুন্দর এবং জাদেজাকে নামিয়ে তারা কিন্তু এখানে 222 থেকে শেষ পর্যন্ত 425 রান করে থেমেছে, অর্থাৎ 203 রানের একটা অবিশ্বাস্য পার্টনারশিপ কিন্তু সৃষ্টি হয়েছে পঞ্চম দিনে। আমার কাছে মনে হয় বহুত দিন পরে পঞ্চম দিনে এরকম একটা সুপার ডুপার পারফরমেন্স কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখলাম, যেখানে কিন্তু এই দুইজনই কিন্তু সেঞ্চুরি তুলে নিয়েছে। 107 রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা, এবং 101 রানে অপরাজিত ছিলেন ওয়াশিংটন সুন্দর। তারা যে বোলিং এর পাশাপাশি দক্ষ অলরাউন্ডার, তারই কিন্তু প্রমাণ দিয়েছে গতকালকে। যদিও এখানে 100 রানের উপরে কিন্তু লিড হয়েছিল, কিন্তু সময়ের অভাবে কিন্তু ইংল্যান্ডকে ব্যাটিং এ আমন্ত্রণ জানাতে পারেনি ইন্ডিয়া। এই ম্যাচটা এমন পরিণত হবে এটা কিন্তু আসলে কেউ কল্পনাই করেনি। সে 4 উইকেটে কিন্তু দিন শেষ করে এখানে ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়ার কিন্তু 3জন ব্যাটসম্যান কিন্তু সেঞ্চুরি দেখা পান যথাক্রমে। এখানে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু সেঞ্চুরি করে ইন্ডিয়াকে আসলে এই সিরিজে এখনো টিকিয়ে রেখেছেন। কারণ ইন্ডিয়া কিন্তু 2-1 ব্যবধানে এই পিছিয়ে রয়েছে। পঞ্চম টেস্ট কিন্তু শুরু হবে 31 জুলাই, যেখানে কিন্তু ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে কিন্তু এই সিরিজটা ড্র হবে, আর ইন্ডিয়া যদি হেরে যায় অথবা ইংল্যান্ড ড্র করতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ড এই সিরিজটা জিতে নেবে। তো শেষ আশা বাঁচিয়ে রাখলো মূলত এখানে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডও কিন্তু একটা ইনিংস ব্যাট করে অসম্ভব সুন্দর ব্যাট করে, 669 রান করে, যেখানে কিন্তু বেন স্টোকস 141 করে এবং 5 উইকেটের দেখা পান। পাশাপাশি এখানে জো রুট কিন্তু তার টেস্ট ক্রিকেটে আরো একটা সেঞ্চুরি দেখা পেলেন। তার সামনে রয়েছে এখনই কেবলমাত্র সচিন টেন্ডুলকারকে ছুঁতে তার আর 2000-এর মতো রানের প্রয়োজন হয়, যে ফর্মে তিনি রয়েছেন। আশা করব যে ক্যারিয়ারের শেষের দিকে তিনি কিন্তু সচিন টেন্ডুলকারের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে দিবেন। যাই হোক, এই ম্যাচটা কিন্তু অবিশ্বাস্যভাবে শেষ হলো। ক্রেডিট গোস টু ইন্ডিয়া। ইংল্যান্ডের অবশ্যই মন খারাপ থাকার কথা। ইংল্যান্ড কিন্তু এই ম্যাচটা আসলে এক কথায় হেরে গেছেই বলবো, যদিও কাগজে কলমে হারেনি, ড্র হয়েছে। কিন্তু আসলে 4 দিন ডমিনেট করে ড্র করা ইংল্যান্ডের জন্য ওয়ান কাইন্ডস অফ হারার সমানই। ইন্ডিয়াকে আসলে ধন্যবাদ জানালেও ছোট হয়ে যাবে। তারা আসলে পঞ্চম দিনে যেভাবে ক্রিকেটটা খেলেছে, বিশেষ করে এখানে চতুর্থ দিনে কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে কিন্তু ক্রিস ওকস 2টা উইকেট তুলে নেয়। তারপরে যেভাবে আসলে এই 4 জন ব্যাট করেছে, এটা আসলে ট্রিমেন্ডাস টু ওয়াচ বললেও আসলে কম হয়ে যাবে। পঞ্চম টেস্ট দেখার অনুরোধ জানিয়ে আসলে আমি আজকে ভিডিওটি শেষ করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।